সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে লাদাখকে, এমনই দাবি জানিয়ে লাদাখের লেহতে বুধবার বিক্ষোভ চলেছে দিনভর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে। সেই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আপাতত লাদাখের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার বিকেল থেকে নতুন করে কোনো হিংসার ঘটনাও ঘটেনি। সরকারি হিসাবে বুধবারের বিক্ষোভে লেতে 4 জনের মৃত্যুও হয়েছে, আহত অন্তত 80। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়। শেষমেশ বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, দিনের প্রথমার্ধে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনা বাদ দিলে লাদাখের পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে। বিকেল 4টের পর থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সকলকে সমাজ মাধ্যমে পুরনো এবং উস্কানিমূলক ভিডিও প্রচার করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকার লাদাখবাসীকে পর্যাপ্ত সাংবিধানিক সুরক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। লাদাখ রাজ্যের দাবিতে বুধবার লেতে হিংসা, অগ্নিসংযোগ এবং রাস্তায় সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে 4 জন নিহত এবং বলে কর্মকর্তারা জানিয়েছেন। কর্মকর্তারা আরও জানান, শহর জুড়ে মোতায়েন পুলিশ ও আধা সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ছাড়ে। লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে, এমন দাবিতে বুধবার লেতে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে হিংসার চেহারা নেয় সেই বিক্ষোভ। নিরাপত্তা কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে 4 জনের মৃত্যুও হয়, আহত হন প্রায় 80 জন, যার মধ্যে 40 জন পুলিশ সদস্যও রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়। উল্লেখ্য, আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রের, তাই তার আগেই বুধবার লেতে বিক্ষোভ দেখায় জনতা। অভিযোগ, বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ, লাঠিচার্জও করা হয়। লাদাখে বুধবারের বিক্ষোভ নিয়ে ক্ষোভ প্রকাশ সোনাম ওয়াংচুক স্পষ্ট জানিয়েছেন, কোনো সহিংস আন্দোলনকে সমর্থন করেন না তিনি। সোনাম বলেন, এটি লাদাখের জন্য তো বটেই, ব্যক্তিগতভাবে আমার জন্য সবচেয়ে দুঃখের দিন। কারণ গত 5 বছর ধরে আমরা যে পথে হাঁটছি তা ছিল শান্তিপূর্ণ। আমরা 5 বার অনশন করেছি, লে থেকে দিল্লি পর্যন্ত হেঁটেছি, কিন্তু আজ এই হিংসা এবং অগ্নিসংযোগের ঘটনায় আমাদের শান্তির বার্তা ব্যর্থ হতে দেখলাম। বুধবারই অনশন প্রত্যাহার করার ঘোষণা করেছেন সোনাম। তবে তার আরও দাবি, লাদাখের রাজনৈতিক দলগুলি অযোগ্য, তারা তরুণ প্রজন্মকে সঠিক দিশা দেখাতে ব্যর্থ। সেই কারণেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে লাদাখের অশান্ত পরিস্থিতির জন্য সোনামকেই দায়ী করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হচ্ছে, তার উস্কানিমূলক মন্তব্যের জন্যই লাদাখ অশান্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে অনশনস্থল ছেড়ে রাজনৈতিক দলের কার্যালয় ও সরকারি দপ্তরে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা। কেন্দ্রের দাবি, এই অশান্তির আগুনে ঘি ঢালা হয়েছে ইচ্ছাকৃতভাবে। হাই নিউজ নেটওয়ার্ক।